ভাই আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখিয়ে দেন না। কি শিখতে চাস তুই? মোবাইল দিয়ে কিভাবে ডাবল রোল ভিডিও তৈরি করতে হয় আমি এটি শিখতে চাই। ওকে, তাহলে চল আজকে তোকে শিখাই যে মোবাইল দিয়ে কিভাবে ডাবল রোল ভিডিও তৈরি করতে হয়। তবে তোর সাথে আমাদের দর্শকও কিন্তু শিখবে কিভাবে মোবাইল দিয়ে ডাবল রোল ভিডিও তৈরি করতে হয় কোনো প্রকার গ্রিন স্ক্রিন ছাড়া, মানে পিছনে কোনো প্রকার গ্রিন স্ক্রিন ছাড়া কিভাবে ডাবল রোল ভিডিও তৈরি করতে হয় হাতে থাকা মোবাইলের সাহায্যে। তো চলেন আজকের ভিডিওটি স্টার্ট করে দিই। প্রথমে আপনাকে ভিডিওটি শুটিং করে নিতে হবে। হাতের ডান সাইড থেকে একবার, বাম সাইড থেকে একবার, এবং আরেকটা জিনিস মাথার মধ্যে রাখবেন, এক্সপোজার লক করে ভিডিওটি করার জন্য, তাহলে আপনার ভিডিওটা এডিটিং আর অনেক সুন্দর করে করতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট সিম্পলি করেছি, আপনারা এর থেকে বেটার করে ট্রাই করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি আমরা এডিটিং করব কাইনমাস্টার সফটওয়্যারটির মাধ্যমে। তো কাইনমাস্টার আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্টের মধ্যে চাপ দিব এবং 16:9 যে অ্যাসপেক্ট রেশিওটা আছে এটা সিলেক্ট করে নিচ থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। প্রথমে আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে দিয়ে দিব। ফ্রেমের মধ্যে আমাদের ভিডিওর অংশটুকু চলে এসেছে। তো এখন আমাদের প্রথমেই কিছু অংশ কাটতে হবে। ভিডিও শুরুর দিকে আমাদের কিছু ভুল হয়েছে, তো সেটা কাটতে হবে। এর জন্য আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। তো যতটুকু অংশ কাটতে চাই সেখানে আমরা ফ্রেমটা রেখে জাস্ট ক্লিক দিব ভিডিওতে এবং ট্রিমে ক্লিক দিয়ে ট্রিম লেফটে ক্লিক দিব। তাহলে আমাদের হাতের বাম সাইডে যতটুকু অংশ থাকবে ততটুকু ডিলিট হয়ে যাবে। এখন আমরা কি করব, লেয়ারের মধ্যে সিম্পলি একটা চাপ দিব এবং মিডিয়াতে ক্লিক দিব এবং পরবর্তীতে যে ভিডিওটা আমরা রেকর্ড করেছি সেই ভিডিওটা সিম্পলি আমরা এখান থেকে ক্লিক করে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভিডিওটা উপরে চলে এসেছে। এখন প্রথমে আমরা এটা সম্পূর্ণ বড় করে দিব। তো এইভাবে টেনে বড় করতে পারি, অথবা এখান থেকে নিচ থেকে স্প্লিট স্ক্রিনে ক্লিক করে প্রথমে এই অংশটাতে একটা চাপ দিতে পারি। এই পোর্শনটাতে চাপ দিলে মূলত সম্পূর্ণ স্ক্রিন জুড়ে হয়ে যাবে। এখন আমাদের সাবজেক্ট যেহেতু উপরের ভিডিওটার হাতের ডান সাইডে, তাই হচ্ছে আমরা এই ফিচারটির উপর ক্লিক দিব। আর যদি হাতের বাম সাইডে থাকতো তাহলে কিন্তু এই যে এই ফিচারটার উপর ক্লিক দিতাম। তো আমরা এখান থেকে ডান সাইডের অংশটাতে ক্লিক করে দিব। এখন কিন্তু আমরা চাইলে এটা এখান থেকে ছোটো বড় করতে পারবো, ঠিক আছে? যতটুকু আপনার সাবজেক্ট রেখে ততটুকু আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এতটুকু রাখতেছি। রাখার পর হচ্ছে যদি আমরা ভিডিওটা প্লে দিই, দেখেন এখন কিন্তু ডাবল ফ্রেম তৈরি হয়ে গিয়েছে। যদি আপনাদের লাইটটা ঠিক থাকে তাহলে কিন্তু এখানে মাঝখানের অংশটাও ঠিক হবে। তো আমাদের যেহেতু মাঝখানে একটু প্রবলেম হচ্ছে, তাই হচ্ছে আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে? তো এখন যদি এটাতে ক্লিক দিই এবং নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক দিব এবং এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর যেই সাইডের ভিডিওটা আছে উপরের ভিডিওটা, এটাতে একটা ক্লিক দিব এবং এখান থেকে আবারও অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এখন কিন্তু সুন্দর করে ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে মাঝখানে একটা অংশ আছে। তো এখন যদি আমি ভিডিওটা জাস্ট সিম্পলি প্লে করি, দেখেন একটু নিই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। তো আমরা ভিডিওটা ভালো করে এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট বাটনে ক্লিক দিব এবং এখান থেকে বিট রেটটা বাড়িয়ে এখান থেকে সেভ ভিডিওতে ক্লিক দিলে সম্পূর্ণ ভিডিওটি আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।